আজকে আমি এই ভিডিওতে সমাধান করাবো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 7 এর কোর্সে দেখি 2.3 মানে হচ্ছে অনুপাত অধ্যায় থেকে আমি 13 নম্বরের ম্যাথটি এই ভিডিওতে সমাধান করাবো। দেখো 13 নম্বরের ম্যাথে দেওয়া আছে বিনয় বাবু তার অবসর গ্রহণের সময়ে এককালীন 1,96,150 টাকা পেলেন। তিনি 20,000 টাকা বিদ্যালয়ের গ্রন্থাগারে দান করলেন এবং বাকি টাকা তিনি তার স্ত্রী পুত্র কন্যার মধ্যে 5:4:4 অনুপাতে ভাগ করে দিলেন। হিসাব করে দেখি তিনি কাকে কত টাকা দিলেন। তাহলে হচ্ছে বিনয় বাবু অবসর গ্রহণের সময় কত টাকা পেলেন সেটা আমাদেরকে লিখতে হবে এবং তিনি গ্রন্থাগারে দান করেছেন 20,000 টাকা। যে টাকাটা বাকি থাকলো সেই টাকাটা তিনি স্ত্রী পুত্র ও কন্যার মধ্যে ভাগ করে দিলেন। তাহলে কে কত টাকা পাবে আমরা সেটা বার করব। তাহলে দেখো 13 নাম্বার লিখতে হবে বিনয় বাবু অবসর গ্রহণের সময়ে পেলেন 1,96,150 টাকা। এই টাকাটা তিনি পেলেন 1,96,150 টাকা। এবার হচ্ছে বিদ্যালয়ের গ্রন্থাগারে দান করলেন সমান সমান হচ্ছে 20,000 টাকা। 20,000 টাকা। তাহলে বিনয় বাবু অবসর গ্রহণের সময় হচ্ছে পেলেন 1,96,150 টাকা এবং বিদ্যালয়ের গ্রন্থাগারে দান করলেন 20,000 টাকা। তাহলে হচ্ছে বাকি থাকে লিখবো। দেখো এটা মাইনাস করব। 0 5 থেকে 0 বিয়োগ করলে 5, 1 থেকে 0 বিয়োগ করলে 1 হবে, কমা দিলাম। 6 থেকে 0 বিয়োগ করলে 6, তারপর হচ্ছে 9 থেকে 2 বিয়োগ করলে 7, 1,76,000 টাকা তার কাছে থাকলো। এবার এই টাকাটা তিনি স্ত্রী পুত্র এবং কন্যার মধ্যে ভাগ করে দিলেন। তাহলে লিখতে হবে স্ত্রী পুত্র ও কন্যার অনুপাত। স্ত্রী পুত্র কন্যার অনুপাত কত হচ্ছে 5:4:4। তাহলে হচ্ছে অনুপাতের সমষ্টি আমরা বার করব। অনুপাতের সমষ্টি, দেখো অনুপাতের সমষ্টি হচ্ছে এগুলো আমরা প্লাস করে নেব। 5 + 4 + 4। তাহলে দেখো 5 আর 4 যোগ করলে হচ্ছে 9, 9 এর সাথে 4 যোগ করলে হচ্ছে 13। তাহলে অনুপাতের সমষ্টি আমরা পেলাম 13। এবার আমাদেরকে বার করতে হবে স্ত্রী পাবে। দেখো স্ত্রী অনুপাত হচ্ছে 5, আমরা 5 লিখবো। নিচে হচ্ছে অনুপাতের সমষ্টি হচ্ছে 13 এবং বিয়োগ করে কত পেয়েছি 1,76,150 টাকা। এর মধ্যে কত স্ত্রী পাবে সেটা আমাদেরকে বার করতে হবে। তাহলে দেখো কাটাকাটি করছি। 13 দিয়ে কাটবে, 13 কে 13, 4 46, 3 13 39, 7 71 হচ্ছে, 5 তেরং 65,
6 65 হয়ে গেল, 5 13 65 শূন্য। তাহলে 13 দিয়ে এই সংখ্যাটা কাটলে আমরা পাচ্ছি 13,550। এবার এটা 5 দিয়ে গুণ করে নেব। 5 দিয়ে গুণ করলে 0, 5 এ 5 25, হাতে থাকলে 2, 5 এ 5 25, 2 এ হচ্ছে 27, হাতে থাকলে 2, 5 3 এ হচ্ছে 5 3 এ 15 আর 2 এ হচ্ছে 17, হাতে থাকলে 1, 5 একে 5 একে হচ্ছে 6। তাহলে 67,750 টাকা এটা পেল স্ত্রী। এবার হচ্ছে আমরা পুত্রের টাকাটা বার করব। পুত্র হচ্ছে, অতএব পুত্র পাবে, তাহলে দেখো পুত্রের রেশিও হচ্ছে কত, অনুপাত হচ্ছে 4, তাহলে আমরা 4 লিখবো। অনুপাতের সমষ্টি হচ্ছে 13, 13 লিখলাম ইনটু হচ্ছে 1,76,150 টাকা, 1,76,150। তাহলে 13 দিয়ে এটা কাটলে আমরা পাচ্ছি 13,550। আবার এটা 4 দিয়ে আমরা গুণ করব। দেখো 4 দিয়ে গুণ করলে 0, 4 দিয়ে 5 গুণ করলে 4 5 20, হাতে থাকলে 2, 4 5 20 আর 2 হচ্ছে 22, হাতে থাকলে 2, 4 3 হচ্ছে 12, 2 হচ্ছে 14, হাতে থাকলে 1, 4 একে 4 আর 1 এ হচ্ছে 5। এটা হচ্ছে 54,200 টাকা। তাহলে দেখো পুত্র পাবে হচ্ছে 54,200 টাকা। এবার আমরা কন্যাটা বার করব। কন্যা কত পাবে এটা দেখো সাইডে আমি লিখছি, 0, 4 5 20, 4 5 20, 2 হচ্ছে 22, হাত থাকলে 2, 4 3 12, 2 14, 4 একে 4 একে 5, 54,200 টাকা। তাহলে হচ্ছে পুত্র পেল 54,200 টাকা। এবার হচ্ছে কন্যাটা বার করব আমরা। অতএব কন্যা পাবে, কন্যা পাবে সমান সমান, কন্যার রেশিও হচ্ছে 4, আমরা 4 লিখব। অনুপাতের সমষ্টি হচ্ছে 13 ইনটু হচ্ছে 1,76,150 টাকা। তাহলে দেখো আমরা দেখো পুত্রের রেশিওটা ছিল 4 এবং কন্যার রেশিওটা হচ্ছে 4, তাহলে অ্যানসার একই আসবে। 13 দিয়ে যদি আমরা এটা কাটি তাহলে 13,550 পাচ্ছি, 550। এবার এটা 4 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি 54,200 টাকা। তাহলে হচ্ছে আমরা স্ত্রী, পুত্র এবং কন্যার টাকা আমরা পেয়ে গেলাম। তাহলে দেখো বিনয় বাবু টোটাল টাকা পেয়েছিল 1,96,150 টাকা এবং গ্রন্থাগারে দান করেছেন 20,000 টাকা। তাহলে বাকি থাকলো তো 1,76,150 টাকা। এই টাকাটা আমরা যদি 5:4:4 অনুপাতে স্ত্রী, পুত্র এবং কন্যার মধ্যে ভাগ করে দিই তাহলে স্ত্রী পাচ্ছে 67,750 টাকা, পুত্র পাচ্ছে 54,200 টাকা এবং কন্যা পাচ্ছে 54,200 টাকা। এইভাবে তোমরা দেখো 13 নম্বরের ম্যাথটি সমাধান করবে। যদি ম্যাথটি ভালো লাগে তাহলে যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখো। এবং এই চ্যাপ্টারে তোমরা যদি পুরো ম্যাথের সমাধান পেতে চাও তাহলে হচ্ছে ক্লাস 7 অনুপাত প্লেলিস্ট তৈরি করা আছে, সেখান থেকে তোমরা এই চ্যাপ্টারে পুরো ম্যাথের সমাধান পেয়ে যাবে। থ্যাংক ইউ।